যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পাবে না জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয় খানিতে। হে আমার প্রাণাধিক প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমরা সব সময় আমার হৃদয় খানিতে আছো। আমি তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মনের মোহের মাধুরী মাখিয়ে শত শত শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আমি শ্রদ্ধা জানাই মঞ্চে উপস্থিত আমাদের প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য শিক্ষক, শিক্ষাকর্মী এবং অন্যান্য বিদগ্ধজনদের। আমি শ্রদ্ধা জানাই এই অঞ্চলের প্রতিটি অধিবাসীদেরকে, যারা তাদের আন্তরিক প্রচেষ্টা, ভালোবাসা এবং দানে এই বিদ্যালয়টিকে তৈরি করেছেন এবং সংরক্ষিত হয়ে আছে। My millions and millions of salute to this great generous man. My words fail to convey for this Mr. B.D. Hajra, because he has contributed a lot to be immortal man. আমি আর ওইখান থেকে বলতে পারলাম না ওনাকে সামনে রাখতে হবে, কেননা ওনার ছবি দেখে, ওনার এই কীর্তি দেখে আমার একটা অনুভূতিটা হয়েছে যে মানুষ সম্পদ, মানুষ ধন দৌলত, মানুষ বৃহৎ বৃহৎ ইমারত দিয়ে বাঁচে না, মানুষ বাঁচে তার কর্ম দিয়ে। আমি আপনাকে শতকোটি আমার বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার ও প্রণাম জানাই। আমি একটা ছোট কলেজে পড়াতাম, আমি অধ্যাপনা করতাম। এখন একটু কর্মসূত্রে, কাজের সূত্রে একটু দূরে আছি, কলকাতায় আছি। বাঁকুড়াতে আমার টান, বাঁকুড়ায় আমার শেকড়। আমার একটা ছোট অনুভূতির কথা বলি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে। আমি 2-3 দিন আগে সন্ধ্যাবেলায় যখন পড়াশোনা করছিলাম, তখন একটা আননোন নাম্বার থেকে ফোন এলো রামসাগর স্কুলের হেডমাস্টার মহাশয়। তিনি আহ্বান জানালেন যে এসার স্কুলে যদি আসেন। আমি এত দূরে আছি, আমার 1 তারিখে একটা বড় প্রোগ্রাম আছে, আমি সেটা 2 মাস আগে কমিট করে ফেলেছি। সঙ্গে সঙ্গে আমার একটা অনুভূতি হলো যে না, আমি যাব। সেই অনুভূতির কথাটা আপনাদেরকে আমি অকপটে বলি। মানুষের জ্ঞান যত গুরু গম্ভীর হোক না কেন, তা সে প্রতিটি মানুষের কাছে নাও পৌঁছাতে পারে, এবং সে প্রতিটি মানুষ তার বোধগম্য নাও হতে পারে। মানুষের ক্ষমতা যত প্রতাপশালী, যত অত্যাচারী হোক না কেন, সে পৃথিবীর সমস্ত মানুষকে প্রধানত নাও করতে পারে। কিন্তু মানুষের অন্তরের ভালোবাসার ক্ষমতা অসীম, অনন্ত, অতল স্পর্শী। তা পৃথিবীর যে কোনো প্রান্তে, যে জায়গাতে যে মানুষ থাকুক না কেন, সে তার অদৃশ্য ভালোবাসার ডানা দিয়ে তার 2 বক্ষে টেনে নিয়ে তার বক্ষে আশ্রয় দিতে পারে। Dear friends, first of all you have to remember under the sun and on this holy planet that love conquers all. আর কিচ্ছু দরকার নেই। পৃথিবীতে তুমি জানবে যে ভালোবাসা সমস্ত কিছু জয় করতে পারে। আমি এই অনুষ্ঠানের আহ্বান প্রত্যাখ্যান করতে পারলাম না, আমার ক্ষমতা নেই, সাহস নেই। That audacity I did not possess, dear friends, but to embrace your love from the heart of my heart.
আমি আজ এখানে এসে খুব আনন্দ হচ্ছে যে আপনাদের অনেক কৃতি ছেলেদের পুরস্কার দেবেন। তো আমি 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 একটা কথা বলি যে all dear friends, all of you and all of your classmates don't have this qualification or this achievement to come to this dais and to take your prizes. ক্লাসে তো একজন ফার্স্ট হয়েছে, ক্লাসে তো একজন সেকেন্ড হয়েছে, ক্লাসে তো একজন থার্ড হয়েছে, বাদ বাকি তোমরা হয়তো 30 জন আছো, হয়তো 70 জন আছো। Don't get disheartened, dear friends. Don't get disheartened. Don't be afraid of failures. You remember always this word that a cow does not fail, but it is a cow. একটা গরু কখনো পরীক্ষায় ফেল করে না, কিন্তু সেটা গরু, সে মানুষ নয়। You are a man. You are the highest creation of God on this only planet under the sun. The power of God is in you. You have to remember. You have to manifest that power. Today you cannot do. Today you cannot achieve that goal. Today you cannot hit the target. But you must have this confidence that yes, I have that power and I can. তোমাকে একটা কথা বলি, তোমরা বাচ্চা ছেলে মেয়ে, তোমাদের সামনে অনেক বিদগ্ধ মাস্টারমশাই, শিক্ষক শিক্ষিকা, অনেক অভিজ্ঞ মানুষ আছেন এবং তোমরা জীবনে অনেক পথ হাঁটবে। একটা জিনিস খেয়াল রাখবে যে এই পৃথিবীর জন্মলগ্ন থেকে, এই সভ্যতার জন্মলগ্ন থেকে কোটি কোটি মানুষ এসেছেন এবং গেছেন। তাদের প্রত্যেককে নিয়ে ইতিহাস লেখা হয় না, ইতিহাস লেখা হয়েছে কেবলমাত্র গুটি কয় মানুষদেরকে নিয়ে। এই তো কদিন আগে পার করে এলে আমাদের নেতাজির জন্মদিন, কদিন আগে পার করলে স্বামী বিবেকানন্দের জন্মদিন। ইতিহাস লেখা হয়েছে না? সুতরাং কোটি কোটি মানুষ এসেছেন এবং গেছেন, তাদের প্রত্যেককে নিয়ে ইতিহাস লেখা হয় নাই। ইতিহাস লেখা হয়েছে কেবলমাত্র গুটি কয় মানুষকে নিয়ে, যারা আত্মপ্রত্যয় এবং আত্মশক্তিতে ভরপুর। যে ইয়েস, আই ক্যান ডু, ইফ হি ক্যান, ইফ শি ক্যান, হোয়াই কান্ট আই? আমি পাবো না কেন বলো তো? আমি তোমাদের একটা কথা বলি, আমি এরকম এই ধুলো মাটির গ্রাম থেকে আমি একটি মেয়ের কবিতা শুনলাম, একটি মেয়ের গান শুনলাম। আমি এরকম এই বাড়িতে, তবু আমি খড়ের চালের বাড়ি থেকে আমি লন্ডনে আলোতে জেলে পড়াশোনা করেছি। আমি হাওয়াই চপ্পল পরে আমি এমএ পড়তে গেছি। সেখানে আমি দেখেছি, মাই ডিয়ার ফ্রেন্ডস, দ্যাট ইজ দ্য রিচ স্টুডেন্টস, রিচ বয়েজ এন্ড গার্লস who have come from the English medium schools and trained by the English medium teachers. They can speak English fluently, and then they're sucking their shoulders, and their behavior and their gesture and the posture was something different from other sections of people. But you see, dear friends, that I am a man hailing from the rural village. I am a man that I am a student who has lost his father at the age 12, and whenever I was reading in class 8. And if you see that if the fair-skinned girls and the fair-skinned boys, you hail from the rich families, you can speak English, so why can't I? তোমরা নাকি খুব বড় বড় ঘরের থেকে ছেলে মেয়ে পড়াশোনা করেছে যে তুমি ইংরেজি বলতে পারো এবং আমি বলতে পারবো না। So with the conviction, with the determination, I have to proceed that yes, and with the head held high. তোমাকে মাথায় মনে রাখতে হবে যে তোমাকে ভয় শূন্য হতে হবে। Today whenever you try to speak English, you may make some faults, you may make some mistakes, but don't be afraid of mistakes. তুমি যখন ক্লাসে হয়তো একটা ইংরেজি বলতে যাচ্ছ, তখন তুমি ভয় পাচ্ছ, তোমার বন্ধু বান্ধবরা জানবে তুমি ভুল করলে, ইংরেজি বলতে গিয়ে ভুল করেছে। আরে আই এম টেলিং বাট ইউ আর নট টেলিং, so I am progressing before you. আরে আমি তো ভুলটা দিয়ে শুরু করেছি, তুই তো ভুলটাও শুরু করতে পারলি না। আমি একজন শিক্ষক ছিলাম, don't mind dear friends, I make a difference between the two.
একটা ছেলে 5টা অঙ্ক করেছে, 5টা অঙ্ক করে শূন্য পেয়েছে, একটা ছেলে ব্ল্যাঙ্ক খাতা দিয়ে এসেছে, সে শূন্য পেয়েছে, বাট দেয়ার ইজ এ ডিফারেন্স। The first one, the former one, had tried his best. সে আপ্রাণ চেষ্টা করেছিল, and he could not. Next day, he will be able to exercise the full perfect. That means next day he will get 10 out of 50. And next day you will start with another big zero. And then he will start with the cross and 5 mistakes and he will get 0. And your friend who started former, he will get 10 out of 50, right? Take it up. So dear friends, don't be afraid of failures. Rather, failure is the beauty of life. Don't be afraid of hurdles. This hurdle is the beauty of life. জানবো একটা কথা বলি, ধনী ঘরের ছেলেদের একটা কি সবচেয়ে বড় অভাব বলো তো? বলতে পারবে না, একটু কঠিন প্রশ্ন। ধনী ঘরের ছেলেদের সবচেয়ে একটা বড় অভাব হলো অভাবের অভাব। জানো, অভাবের অভাব। আমরা আমাদের ঘরেতে 10টা হারিকেনে তেল ভরা হতো পড়াশোনা করবে বলে। আমি সেন দৃষ্টিতে বৌদির বা কাকিমায়ের দিকে তাকিয়ে থাকতাম, আমার হারিকেনটায় তেল কম পড়ছে কিনা। তো নেই। একটা অঙ্কের বইয়ের জন্য, একটা অঙ্কের খাতার জন্য, একটা ইংরেজির খাতার জন্য 3 দিন অভাব বোধ করতাম। কিন্তু কোনো ধনী ঘরের ছেলে হয়তো তার বাবা 4 দিন আগেই 6টা খাতা এনে হাজির করেছে বাবা। সুতরাং ডিয়ার ফ্রেন্ডস, ডোন্ট বি অ্যাফ্রেড অফ হার্ডলস। দুঃখকে ভয় পেও না। আর তুমি কি করে ভাবলে যে গড উইল গিভ ইউ অলওয়েজ হ্যাপিনেস? Why are you afraid of suffering? Why are you afraid of distress and unhappiness? আমি তো যখন অন্যদের হ্যাপিনেস দেখি তখন তো আমি যেন দ্বিগুণ আগুনে জ্বলে উঠি। যে yes, I have to reach the target, so I will not go backward. I don't like regress, but I want to achieve that progress. আমি সৎ পথে এগিয়ে যাব এবং আমাকে মনে রাখতে হবে যে আমিও পারি। একটা ছোট উদাহরণ দিই বাবা, একটা খেয়াল রাখবে, মোমবাতি জ্বলতে দেখেছ? মোমবাতি জ্বলতে দেখেছ? মোমবাতিটা যখন জ্বলে, এই যে তোমাদের মধ্যে এখনই কোনো বন্ধু এসে প্রাইজ নিয়ে যাবে, যে প্রাইজ পাওনি মন খারাপ করো না, আমি আছি তোমার পাশে। আমি অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আমার হৃদয়ে হার্টবিট হচ্ছে, আমি বলছি, আই অ্যাম বিসাইড ইউ ডিয়ার ফ্রেন্ডস, ইউ আর লাইক মাই সন অ্যান্ড ডটার। I have full sympathy and support for you who do not feel the target. কিন্তু একটা জিনিস আস্তে আস্তে আমি মনে করেছি এবং বলছি তোমাদের, যখন প্রদীপের শিখাটা জ্বলে তখন তার উপরের যে সলতেটা সেটা জ্বলে, সেটা আলো দেয়, আগুন দেয়, নিচটা জ্বলে না। কিন্তু খেয়াল রাখবে, সলতেটা কিন্তু ভেতরে ভেতরে নিচ পর্যন্ত গেছে। যে আগুন উপরে ভাগ দিচ্ছে, সেই মোমবাতির নিচের ভাগও কিন্তু হ্যাজ দ্য সেম কোয়ালিটি টু গিভ দ্য লাইট অ্যান্ড ওয়ার্ম। হোয়াট ইউ হ্যাভ টু ডু? ইউ হ্যাভ টু বি এ লিটল কেয়ারফুল। যে শক্তি এই ছেলেটির আছে, ফার্স্ট হয়েছে, সে প্রাইজ নিয়ে যাবে তোমার সামনে, সেই শক্তি তোমার ভেতরেও আছে। শুধু তোমাকে সেই শক্তি সম্বন্ধে একটু সচেতন হতে হবে। কেননা ওই বন্ধু কি আকাশ থেকে, চাঁদের গা থেকে বা সূর্যের কোণা থেকে টপাক করে পড়ে ফার্স্ট হয়েছে? আমি মনে করি না। সুতরাং এটা খেয়াল রাখবে, দি পাওয়ার দ্যাট ফ্রেন্ড হ্যাজ হ্যাড, ইউ হ্যাভ অলসো হ্যাজ হ্যাড। কেননা আমি তো শিক্ষক, আমি তো ক্লাসের সমস্ত ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখতাম, থাকতাম, এবং যে ছেলেটি বা যে মেয়েটি পারেনি তাকেও তো আমি ভাবতাম, she is like my daughter. I would have been happier if I saw the smile in her face, in her eyes.
আমি তো ভাবতাম বাবা, সুতরাং জ্ঞান আহরণের তো কোনো শেষ নেই। তোমাদেরকে এটা মানে আমি তো শিক্ষক মানুষ, আসলে শিক্ষকদের একটা রোগ আছে আর কি, একটু পড়া। আমি আমার এই একটু অভিজ্ঞতা থেকেই একটু বলছি। এই জ্ঞান বা তুমি যত পড়াশোনা করছো তখন ভাবছো এই যে মাধ্যমিক পাস করে গেছি, ফার্স্ট হয়ে গেছি, 11-12 হয়ে গেছি, মেডিকেলে চান্স পেয়ে গেছি, ডাক্তারি পেয়ে গেছি, ইটস অল। কিন্তু খেয়াল রাখবে যে আমার এই শিক্ষকতা করতে করতে 40-45 বছরে আমার যেটা মনে হয়েছে যে জ্ঞানী ব্যক্তির জ্ঞান আহরণের সঙ্গে ধনী কৃপণ ব্যক্তির কিছুটা মিল আছে, যদিও দুজনে দুটো রাস্তা আলাদা। এই জ্ঞানী ব্যক্তির জ্ঞান আহরণের সঙ্গে এই ধনী ব্যক্তির ধন আহরণের কিছুটা মিল আছে। মিলটা হচ্ছে যে ধনী ব্যক্তি যতই অর্থ এবং সম্পদ উপার্জন এবং সঞ্চয় করতে থাকুন না কেন, তিনি ভাবেন এ আর কটা পয়সা, এ আর কদিন চলবে, তো 2-3টে জেনারেশনই শেষ, তারপর 4th জেনারেশনে নাতি নাতনি, তারপর তো ঠিক সেরকম জ্ঞানী ব্যক্তিও যতই জ্ঞান আহরণ করুন না কেন তিনি কিন্তু ভাববেন, তিনি প্রকৃত জ্ঞানী, যে আমি আর কতটুকু জানি, আমাকে তো আরো জানতে হবে, আমাকে আরো পড়াশোনা করতে হবে। সুতরাং আমি যত জানবো, আমি আমার ছেলে মেয়েদের ছাত্র ছাত্রীদের আমি ততটাই দিতে পারবো। কেননা আমি গতকাল যা জেনেছিলাম সে তো আজকে একটু জানতে গিয়ে আমি আরেকটু জানতে হবে, তবে যদি সেটা দিতে পারি। আমি আর বিশেষ দীর্ঘায়িত করব না, আমার জীবনেরই অভিজ্ঞতা দিয়ে আমি তো বললাম যে পড়িয়েছি, আমার এই পারিপার্শ্বিক অবস্থা, যাতায়াত, ছেলে মেয়ে, এদেরকে দেখে এবং আমার জীবনকে দেখেও আমি তো একটু হলেও আমার এই যে বয়স হয়েছে তাতে কোটি কোটি বছরের সভ্যতার যে ইতিহাস, সেখানে আমার মনে হয়েছে আমি একটু সেটা আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি আমার জন্ম লগ্ন থেকে আমার জীবন অন্যের ওপরে নির্ভরশীল। জন্মলগ্ন থেকে আমি বড় হয়েছি, মাতৃগর্ভে জন্মেছি, মায়ের লালন পালন করেছে মা আমাকে, তখন থেকে আমি আজ পর্যন্ত, আজ সকালে আমি 2টো রুটি আর একটু ডাল খেয়ে এসেছি, একজন আমার কাজের মেয়ে তৈরি করে দিয়েছি। আই রেসপেক্ট হার। সুতরাং আমি প্রতিটা মুহূর্তে বেঁচে আছি অন্যের সাহায্যে। তাহলে আমি কেন অন্যকে বেঁচে থাকতে সাহায্য করব না? আমি যদি অন্যের সাহায্যে বেঁচে থাকি, আমি সেই মুখ্যমন্ত্রী হই, প্রধানমন্ত্রী হই, আমেরিকার প্রেসিডেন্ট হই, আর যেই হই, আর ধনী হই, আর যত খ্যাতিমানি হই, I would not have existed without the help of others. So why would not I help others? তাহলে আমি কেন অন্যকে হেল্প করব না? Number 1, dear friends. Number 2, always remember that this world is full of happiness and suffering, hurdles and smoothness. Try to be an example to others. আমাকে না অনেকে বলেন যে এই সেই উন্মুক্ত শোক, আমি এই যে উদাহরণ দিলাম, এই নেতাজির উদাহরণ দিলাম, আমি উদাহরণ দিলাম, এই এখনই দিতে পারি বিবেকানন্দ সঙ্গে এই উদাহরণ দিলাম, এটা আমাদের উদাহরণ। সুতরাং আমি তো আই ক্যান সাইট ফর মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ এক্সাম্পলস। কিছু মনে করবেন না, সবাই না কেমন যেন একটুখানি প্রথমেই নাক ছিটকায়, বা হয়তো বলবে কি হচ্ছে এগুলো, আরে যেটুকু হচ্ছে সেটাও তো বাঁচিয়ে দিতে হবে। আরে যদি 1000 ছেলে থাকে 50 জন এসেছে, 50 জনও তো এসেছে, উই মাস্ট রেসপেক্ট দেম, সেটাও তো খেয়াল রাখতে হবে। সুতরাং বি এক্সাম্পল অ্যান্ড ডোন্ট ফলো হোয়াট আদার পিপলস আর ডুইং, প্লিজ ইউ ট্রাই টু বি অ্যান এক্সাম্পল। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলবো না, একটা ছোট্ট বলি, সেটা হচ্ছে ভারতবর্ষে এই স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, আমি বললাম অনেক মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ এক্সাম্পল আই ক্যান গিভ, একটা ছোট্ট বলে দিই, সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। তিনি যখন মারা যান
তখন দেখা যায় তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, তার কোনো নিজস্ব অ্যাপার্টমেন্ট ছিল না, তার কোনো গাড়ি ছিল না। তার গভর্নমেন্টের অ্যাপার্টমেন্টের আলমারি থেকে 3টি জিনিস পাওয়া যায়, আমি মুখস্থ বলছি, ইট ইজ হিস্ট্রি, পেতে পারেন আপনারা। সেটা হচ্ছে আলমারি থেকে একজোড়া খদ্দরের কুর্তা পাঞ্জাবি, একজোড়া কানপুরের নাগরা চপ্পল আর 21টি টাকা। জীবন তো যাপন করা যায়। সুতরাং উই রিমেম্বার দ্যাট অ্যাজ ফার্স্ট এডুকেশন মিনিস্টার তিনিও তো জীবনযাপন করেছেন এবং তিনি তো দান করেছেন যে পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা পড়াশোনা করবে এই বিদ্যালয়ে। সুতরাং what a vision that man had যে I may contribute a little, I may not think for amassing lot of wealth, and the wealth will not make me mortal or not help me to live further, but I want to live in the heart of the generations to follow. So dear friends, try to be an example. Last of all, this is not at all very difficult. তোমরা খেয়াল করে দেখবে, আমি চেষ্টা করি, জানি না পারি কিনা, এটা একদম ডিফিকাল্ট নয়। সেই শব্দটা হচ্ছে মাত্র 2টি শব্দের একটি বাক্য, বি গুড। বি গুড। অনেকে বলেন এই তো সমাজ, এই তো পড়াশোনা, এই তো মাস্টার টাস্টার দেখছি, এই তো প্রফেসর দেখছি, এই তো ডাক্তার দেখছি, এই তো। আরে আপনি ঠিক আছেন তো? আপনি আমি সমালোচনা করছি মিস্টার এক্স এর, মিস্টার ওয়াই এর, মিস্টার জেড এর, মিস্টার এ, মিস্টার বি এন্ড এ টু জেড। যদি বলি সবাই খারাপ, তো সবাইয়ের মধ্যে তো আমিও ঢুকে গেলাম ভাই। সুতরাং ডিয়ার ফ্রেন্ডস, ট্রাই টু বি গুড, and this is my best wishes to you. And whenever I pass through these roads, I salute these institutes because I hail from such kind of remote village, and you will have the prizes from these dignified people. তোমরা এই বিদগ্ধ জ্ঞানী গুণী লোকদের কাছ থেকে তোমরা প্রাইজ নেবে। তোমাদের কাছে একটা ছোট অনুরোধ দিয়ে, এই কয়েক সেকেন্ডের একটা অনুরোধ দিয়ে আমি শেষ করছি। তোমরা এখনকার দিনে ছেলেমেয়েরা অনেক পড়াশোনা করছো, তোমরা হয়তো এই আজকে এই স্কুল থেকে অ্যাচিভমেন্ট নিয়ে তোমরা এই জায়গায় এসেছো। তোমরা হয়তো কোনোদিন কেউ বিখ্যাত ডাক্তার হবে, তোমরা হয়তো দিল্লির এইমসের পড়াশোনা করবে, তোমরা হয়তো কোনো ইউনিভার্সিটির কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা হবে, তোমরা হয়তো কোনো বিখ্যাত লয়ার হবে, তোমরা বিখ্যাত সমাজসেবক হবে, তোমরা খুব বিখ্যাত খ্যাতিমান মানুষ হবে। কিন্তু ডিয়ার ফ্রেন্ডস, তুমি যখন হয়তো কোনোদিন এই রাস্তার উপর দিকে হয়তো 21 লাখ বা 51 লাখ বা 1 কোটির একটা গাড়িতে চেপে যাবে, কিন্তু খেয়াল রাখবে যে এই যে রাস্তার উপর দিকে তুমি যাচ্ছ, সেই রাস্তাকে তৈরি করেছে কিছু গরিব গুরব লোক। তাদের পায়ের নিচে ছিল গলন্ত পিচ, এবং মে মাসের 42 ডিগ্রি টেম্পারেচারে সূর্যের গলন্ত আগুন তাদের মাথার উপরে জোরে জোরে পড়ছিল। সেই লোকগুলি অক্লান্ত পরিশ্রম করে সেই গলন্ত পিচের সাথে তাদের যে শরীরের ঘাম অনেক মিশিয়ে দিয়ে এই রাস্তা তৈরি করেছে। তারা তোমার জায়গাতে যেতে পারেনি, আর কোনোদিন পারবেও না। তুমি সেই লোকগুলিকে যেন কোনোদিন অবজ্ঞা এবং উপেক্ষা না করো, তাদেরকে যেন মানুষ হিসাবে অন্তত শ্রদ্ধা করতে শেখো। আর কিছু আমার বলার নেই, আর আমি কিচ্ছু বলবো না। আমার একটি ছোট্ট অনুরোধ আছে, সেটি আমি হেডমাস্টার মশাইকে ডেকে নিচ্ছি।
আমি একটু হেডমাস্টার মশাইকে ডেকে নিচ্ছি। আমি এই স্কুলের ডেভেলপমেন্টের জন্য আমি হেডমাস্টার মশাইয়ের হাতে এই ক্ষুদ্র আমার এই দান একটু 30,000 টাকার মতো আমি একটু দান করছি। আমি আবার আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। নমস্কার, নমস্কার।